বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনের 4.1 আজকে 2 নং পর্বে আমরা 6, 7 এবং 8 এই 3টি প্রশ্ন সমাধান করব। তো প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদের কিছু সূত্রের দরকার। এই সূত্রগুলো আমাদের এখানে দেওয়া আছে। তো আমাদের এখানে প্রশ্নগুলো সমাধান করার জন্য আমাদের এই সূত্রগুলোর প্রয়োজন। তো আমরা এখানে প্রথমে আমরা এখানে 6 নং প্রশ্নের সমাধান করব। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি দিয়ে রাখবেন। এবং অনুশীলনের 4.1 এর পূর্বে একটি ক্লাস করা হয়েছে, তোমরা তাহলে সেগুলি দেখে নিতে পারো। তো আমরা এখানে 6 নং প্রশ্নের সমাধান করব। তো 6 নং প্রশ্নে এখানে আছে রুট এক্স পাওয়ার হচ্ছে -1 ইন্টু হচ্ছে ওয়াই ইন্টু এখানে রুট ওয়াই পাওয়ার -1 ইন্টু জে, এখানে হচ্ছে ইন্টু এখানে হচ্ছে জেডের পাওয়ার হচ্ছে -1 ইন্টু হচ্ছে এক্স। তো আমরা এখানে যতগুলো রুট আছে এই সবগুলো রুটের মধ্যে আমরা এখানে একটি রুট নেব। তাহলে এখানে সবগুলো রুটের মধ্যে এখানে হচ্ছে একটি রুট। এরপর এখানে আছে এক্সের পাওয়ার -1, এখানে এক্সের পাওয়ার -1 মানে হচ্ছে এখানে এর পাওয়ার -1 মানে হচ্ছে 1/a। তাহলে এখানে এক্সের পাওয়ার -1 মানে হচ্ছে এখানে 1/x ইন্টু এখানে ওয়াই যা আছে তাই রাখে দেবো। এরপর এখানে আমরা ওয়াই পাওয়ার -1, তাহলে সবগুলো রুটের মধ্যে আমরা একটি রুট নিচ্ছি। তাহলে এখানে ওয়াই পাওয়ার -1 মানে হচ্ছে এখানে 1/y ইন্টু এখানে হচ্ছে জেড যা আছে তাই রেখে দেবো। এবারে এখানে ইন্টু এখানে জেডের পাওয়ার -1, তাহলে এখানে জেডের পাওয়ার -1 মানে এখানে 1/জেড যা আছে তাই রেখে দেবো। এখানে ইন্টু হবে, এখানে ইন্টু এখানে এক্স আছে তাই রেখে দেবো। তো এখানে যে ওয়াই আছে এই ওয়াইয়ের সাথে আমরা এই ওয়াই কাটি দেবো। তাহলে এই জেডের সাথে আমরা এই জেড কাটি দেবো, এখানে ওই যে এক্সের সাথে আমরা এই এক্স কাটি দেবো। তাহলে এখানে থাকে 1, এখানে 1, এখানে 1। তাহলে 1 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে 1 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে 1 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে হচ্ছে 1 তাহলে এখানে আছে রুট, এখানে আছে 1 আর রুটের পাওয়ার 1 মানে হচ্ছে 1 রুট ওভার আসছে এখানে 1ই। তাহলে এখানে হচ্ছে 1 হচ্ছে আমাদের এখানে 6 নং প্রশ্নের অ্যান্সার। এইটুকু আমাদের 6 নং প্রশ্ন। তো এখন আমরা 7 নং প্রশ্নের সমাধান করবো। এখানে 7 নম্বর প্রশ্ন করছে 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস এখানে 2, এখানে হচ্ছে 2 পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড 2 পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড এখানে হচ্ছে 2। তো আমরা এখন 7 নং প্রশ্নের সমাধান করবো। তো এখানে আছে 2 পাওয়ার n, এখানে 2 পাওয়ার n এখানে 2 পাওয়ার nটা যা আছে তাই লিখবো। এখানে আছে প্লাস, এখানে আছে এখানে আছে n, এখানে এখানে প্লাসটা ছোটো হবে এনের সাথে। তাহলে এখানে আছে প্লাস, এখানে যে 4টা আছে 4টাকে আমরা ভাঙে নেব। তাহলে আমরা প্রথম নেব 1 প্লাস, এরপর এখানে আছে 3। তাহলে আমরা 3 যদি 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আছে 3 আর 4। এরপর এখানে মাইনাস এখানে 4 ইন্টু এখানে 2 পাওয়ার n প্লাস 1 যা আছে তাই রেখে দেবো। তো এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2, এই দুইটি 2 একই আছে, দুইটি 2-র মধ্যে আমরা এখানে হচ্ছে ভিত্তি 2, এখানে হচ্ছে ভিত্তি 2। তো দুইটি ভিত্তি 2 আছে, দুইটি ভিত্তি 2-র মধ্যে আমরা একটি ভিত্তি 2 নেব। তো আমাদের এখানে সূত্র যদি আমাদের ভিত্তিগুলো যদি একই হয় তাহলে দুইটি ভিত্তির মধ্যে আমরা একটি নেব। আর এখানে ভিত্তিগুলো যদি ভাগ করে থাকে তাহলে আমরা পাওয়ারগুলো এখানে মাইনাস করব। তাহলে এখানে ভিত্তি দুইটি এ আছে, দুইটি এর মধ্যে আমরা একটি নিয়েছি, আর এখানে এসে পাওয়ার দুইটি আমরা বিয়োগ করছি, তাহলে m-1। তো আমাদের এখানে দুইটি আছে, দুইটি ভিত্তি আছে এখানে 2, তাহলে দুইটি 2-র মধ্যে একটি নিয়েছি পাওয়ারগুলো, তাহলে আমরা এখানে ভাগ থাকার কারণে এখানে পাওয়ারগুলো আমরা বিয়োগ করব। তাহলে হচ্ছে n প্লাস 2। আমরা জানি কোনো সংখ্যার পাওয়ার কোন না থাকলে সেখানে 1 থাকে, তাহলে এখানে হবে n প্লাস 2 মাইনাস এখানে 2 পাওয়ার 1, এই 1 আমরা এখানে লিখবো। তো এখানে 2 পাওয়ার n প্লাস 1, এই n প্লাস 1 আমরা একবার 2-র সাথে লিখবো, আর এখানে 3 একবার এখানে 2-র সাথে লিখবো। তাহলে এখানে হচ্ছে 2 পাওয়ার n প্লাস 1, এখানে প্লাস থাকার কারণে আমরা ইন্টু লিখবো। তাহলে এখানে হচ্ছে 2 পাওয়ার 3। তো আমরা যদি এখানে দুইটি ভিত্তির মধ্যে একই নেই আর এবং ভিত্তির পাওয়ারগুলো যোগ করি তাহলে এখানে n প্লাস 1 প্লাস এখানে 3 আসে। এরপর এখানে -4, এখানে হচ্ছে ইন্টু এখানে 2 পাওয়ার এখানে হচ্ছে n প্লাস 1 যা আছে তাই রেখে দেবো। তাহলে এখানে হচ্ছে 2 পাওয়ার n, তাহলে এখানে 2 পাওয়ার n, এখানে আছে +2, এখানে আছে -1। তাহলে +2 থেকে যদি আমরা -1 বিয়োগ করি 1 বিয়োগ করি তাহলে এখানে থাকে +1। তাহলে এখানে হচ্ছে 2 পাওয়ার n প্লাস 1, এখানে হচ্ছে 2 পাওয়ার n প্লাস 1। তাহলে আমরা দুইটি থেকে এখানে মাঝখানে এখানে মাইনাস আছে, মাইনাসের এদিকে একটা, এটা হচ্ছে একটি পদ, এদিকে একটি পদ। তাহলে দুইটি থেকে আমরা 2 পাওয়ার n প্লাস 1 এটি আমরা কমন নেব। তাহলে 2 পাওয়ার n প্লাস 1 এটা আমাদের কমন আছে, তাহলে এখানে থাকে 2 পাওয়ার এখানে হচ্ছে 3। তাহলে মাইনাস এখানে 2 পাওয়ার n প্লাস 1 এটি পুরোটা এখানে কমন চলে এসেছে, এখানে থাকে এটি কম চলে এসেছে, এখানে থাকে তাহলে 4। আর এখানে উপরে 2 পাওয়ার n প্লাস 1, এই 2 পাওয়ার n প্লাস 1 যা আছে আমরা তাই রেখে দেবো। তাহলে এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 2 পাওয়ার হচ্ছে n প্লাস 1। তো এখানে 2 এরপর n প্লাস 1, এটা 2 এরপর n প্লাস 1, এখানে দুটি হচ্ছে কাটা, তাহলে এখানে হচ্ছে 2 পাওয়ার 3, এখানে 2 পাওয়ার 3 মানে হচ্ছে 2 এর ঘন, 2 এর ঘন এখানে হচ্ছে 8 মাইনাস এখানে হচ্ছে এই 4 এখানে যা আছে তাই। তাহলে যদি আমরা 8 থেকে 4 বিয়োগ করি তাহলে এখানে আমাদের আসে 4। তাহলে এটা হচ্ছে আমাদের 7 নং প্রশ্নের অ্যান্সার।
এখন আমরা 8 নং প্রশ্নের সমাধান করব। এখানে 8 নং প্রশ্ন বলছে 3m+1 ডিভাইডেড থ্রি পাওয়ার m ইন্টু এখানে m-1 ডিভাইডেড এখানে m, এখানে আছে 9, 9 এর পাওয়ার আছে m+1 ডিভাইডেড এখানে 3 পাওয়ার m-1 ইন্টু এখানে আছে m+1। তো আমরা এখানে 8 নং প্রশ্নটি এখন সমাধান করব। তো এখানে আমাদের প্রশ্ন এখানে উপরে প্রথমে 3m পাওয়ার m+1, তো এখানে 3m+1 আমরা যা আছে তাই রাখে দেবো। তাহলে এখানে হচ্ছে উপরে 3m+1, তো এখানে 3 পাওয়ার আছে এখানে m, এর বাইরে আছে এখানে m-1, তাহলে এখানে m এর সাথে আমরা m-1 দুটি আমরা গুণ করব। তাহলে এখানে হচ্ছে 3m যদি আমরা m দ্বারা গুণ করি তাহলে m গুণ করলে এখানে হচ্ছে m স্কোয়ার, এখানে 3 সামনে আছে, এখানে m এর সামনে আছে প্লাস, এখানে 1 এর সামনে মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস m1 দ্বারা গুণ করলে এখানে হচ্ছে m এখানে ডিভাইডেড এখানে 9 আছে, 9কে আমরা বর্গ আকারে ভাঙাবো। তাহলে 3 উপর যদি আমরা স্কোয়ার দেয় তাহলে এখানে আছে 9 আর নিচে এখানে m+1 যা আছে তাই রেখে দেবো। এখানে আছে 3 যা আছে তাই রেখে দেবো। এখানে আছে m-1, এখানে আছে m+1 বা এখানে m+1 ইন্টু m-1। এখানে mকে যদি আমরা ধরি a আর এখানে n1কে যদি ধরি আমরা b, তাহলে এখানে আছে a+b, এখানে m+1 মানে এখানে আছে a+b, তাহলে এখানে আছে a+b ইন্টু a-b, a+b ইন্টু b, এটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে এখানে আছে, তাহলে এটা হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে এখানে m মনে হচ্ছে এখানে m আর এখানে b মনে হচ্ছে এখানে 1, তাহলে আমরা এখানে 3 পাওয়ার লিখতে পারি m স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 1 স্কোয়ার। তো এখানে 3 পাওয়ার m+1 এটা যা আছে আমরা তাই রেখে দেবো, নিচে ওটা m স্কোয়ার মাইনাস m যা আছে তাই রেখে দেবো। এরপর এখানে ডিভাইডেড এখানে হচ্ছে 3 উপর স্কোয়ার যাচ্ছে a স্কোয়ার আমরা m+1 এর সাথে গুণ করব। তাহলে এখানে 3 এখানে 2m দ্বারা গুণ করলে এখানে আছে 2m, এখানে আছে 2 যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আছে 2 অক্ষে 2, আর নিচে আছে এখানে 3m স্কোয়ার যা আছে তাই রেখে দেবো, m স্কোয়ার মাইনাস এখানে আছে 1 এর বর্গ 1, তাহলে এখানে 1 এর বর্গ 1। তো এখন আমরা এখানে দেখতেছি এখানেও ভিত্তি 3 এখানেও ভিত্তি 3, তাহলে দুইটি ভিত্তির মধ্যে আমরা একটি নেব। তাহলে এখানে দুইটি 3 মধ্যে আমরা একটি নেব, আমরা দুইটি 3 মধ্যে একটি নেব। তো ভিত্তিগুলো যদি একই থাকে তাহলে দুইটির মধ্যে একটি হয়, এবং ভিত্তিগুলো যদি ভাগাকারে থাকে তাহলে পাওয়ারগুলো মাইনাস হয়। তো যেহেতু দুইটি ভিত্তি এখানে 3 আছে, দুইটির মধ্যে একটি, এরপর পাওয়ারগুলো আমরা মাইনাস করব। তাহলে এখানে আছে m+n, তো এখানে ভাগ থাকার কারণে যে ভাগের মাইনাস আর এখানে m স্কোয়ারের সামনে আছে প্লাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে m স্কোয়ার। তো এখানে আমাদের ভাগের জন্য একটি মাইনাস পাবো, তাহলে এখানে ভাগের জন্য মাইনাস আর এখানে আছে আমাদের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এখানে আছে প্লাস m, এখানে এই ভাগটা এখানে যা আছে তাই রেখে দেবো। তো এখানেও আমরা সেম কাজ করবো, এখানে দুইটি 3 আছে, দুইটির মধ্যে আমরা একটি নেব। তাহলে এখানে আছে 2m, এই 2m, তাহলে 2m এখানে যা আছে তাই রেখে দেবো, 2m+2 যা আছে তাই রেখে দেবো। তো এই ভাগের জন্য আমরা একটি মাইনাস পাবো, তো এখানে ভাগের মাইনাস আর এখানে আছে m স্কোয়ারের সামনে মাইনাস, তো মাইনাসে মাইনাসে এখানে আছে প্লাস, সরি এখানে এর সামনে আছে প্লাস, তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস m স্কোয়ার, আর এখানে ভাগের জন্য একটি মাইনাস, এর সামনে আছে মাইনাস, তাহলে এখানে মাইনাসে মাইনাসে এখানে আছে প্লাস, এখানে 1 তো এখানে 3 যা আছে তাই রেখে দেবো। এখানে আছে m আর এখানে আছে m, তাহলে m যদি যোগ করি তাহলে এখানে আসে আমাদের 2m, আর এখানে আছে মাইনাস m স্কোয়ার, এখানে 2m মাইনাস m স্কোয়ার প্লাস হচ্ছে n যা আছে তাই। তো এখানে ডিভাইডেড যা আছে তাই রেখে দেবো, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 2m যা আছে তাই রেখে দেবো, মাইনাস m স্কোয়ার, এই মাইনাস m স্কোয়ার যা আছে তাই রেখে দেবো। তাহলে এখানে 2 সামনে আছে +1, এখানে 1 এর সামনে আছে প্লাস, তাহলে এখানে +2 আর +1 যোগ করলে এখানে আছে +3 যা আছে, তাহলে এখানে আছে +3। তো আমরা এখানেও দেখতেছি ভিত্তি 3, এখানেও ভিত্তি 3, তো দুইটি এখানে 3-র মধ্যে আমরা একটি নেব। আর এখানে ভিত্তিগুলো যদি পূর্বের মতো ভিত্তিগুলো যদি ভাগাকারে থাকে তাহলে পাওয়ারগুলো মাইনাস হয়। তাহলে এখানে ভিত্তি দুইটি একই আছে, দুইটি আবার এখানে ভাগাকারে আছে, তাহলে দুইটি ভিত্তির মধ্যে একটি নিয়েছি, তাহলে পাওয়ারগুলো আমরা মাইনাস করব। তাহলে এখানে আছে 2m যা আছে তাই রেখে দেবো, মাইনাস এখানে m স্কোয়ার আছে, m স্কোয়ার প্লাস এখানে n যা আছে, তো এখানে 2m এর সামনে এখানে আছে প্লাস, আর আমরা এখানে ভাগের জন্য একটি পাবো মাইনাস, তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে 2m, তো এখানে আছে মাইনাস m স্কোয়ার, আর এখানে আছে আমাদের ভাগের জন্য মাইনাস, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে আছে m স্কোয়ার, তো 3-র সামনে এখানে আছে প্লাস, এখানে আছে আমাদের মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে 3, তাহলে এখানে আছে 2m এর সামনে আছে মাইনাস, এখানে 2m এর সামনে প্লাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে কাটা, এখানে m এর সামনে প্লাস, এখানে m এর সামনে মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে, সরি এটা আমাদের m হবে না, এখানে আছে আমাদের m+1, তাহলে m+1 এখানে আছে m+1 আমাদের লিখতে ভুলছে, তাহলে এখানে আছে আমাদের সরি এটা হবে 1, তাহলে এখানে হচ্ছে আমাদের 1, তাহলে এখানে হচ্ছে আমাদের 1, তাহলে m এর সামনে আছে m স্কোয়ারের সামনে মাইনাস, m স্কোয়ারের সামনে প্লাস, তো এখানে প্লাস মাইনাসে কাটা, এখানে 1 এর সামনে আছে এখানে প্লাস, আর এখানে আছে -3, তো -3 থেকে যদি আমরা +1 বিয়োগ করি তাহলে এখানে থাকে -2, তাহলে এখানে 3 পাওয়ার হচ্ছে এখানে -2, তাহলে
এখানে 3^-2, তাহলে এখানে 3^-2 মানে হচ্ছে এখানে 1/3 এখানে আছে স্কোয়ার, তাহলে 1/3 মানে এখানে উপরে 1 যা আছে তাই রেখে দেবো। তাহলে এখানে উপরে হচ্ছে 1 আর এখানে 3 বর্গ হচ্ছে এখানে 9, তাহলে এখানে 3 বর্গ 9, এখানে হচ্ছে 1/9। এটা হচ্ছে আমাদের এখানে এটা হচ্ছে আমাদের 8 নং প্রশ্নের অ্যান্সার। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তো প্রশ্নটি বুঝে থাকো তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই সবার মধ্যে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।